তো আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় করব ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যে অনুক্রম ও ধারা। তো এই অনুক্রম ধারায় আমরা কি কি শিখতে পারবো? যে অনুক্রম ধারায় আমরা শিখতে পারবো অনুক্রম, সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, ফিবোনাচি অনুক্রম, ধারা, সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আসন ব্যবস্থা ও মাটির পাতিলগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য আছে, কোনো বৈশিষ্ট্য আছে কি সহপাঠীর সাথে আলাপ আলোচনার করো তোমার এবং তোমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেলে তা নিচের খালি করে বক্সে লেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দুইটি বক্স আছে, দুইটি বক্সের ভিতরে যে দ্বিতীয় বক্সে আছে যে পাতিল আছে, মাটির পাতিল আছে। তো মাটির হাঁড়ি পাতিলের ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় পাতিলগুলো নিচে আছে আর ছোট পাতিলগুলো সাজিয়ে সাজিয়ে উপরে রাখছে। এটা হচ্ছে ক্রম অনুসারে আছে, ছোট থেকে বড় আছে। আর প্রথম ছকে আমরা দেখতে পাইতেছি যে এখানে কিছু মানুষ বসা আছে আসন বিন্যাস করে, যে তারা আসনের উপরে মানুষগুলো এক এক করে বসা আছে। এটা আমরা দুইটা ছবির ভিতরে লক্ষ্য করতে পারলাম। তারপরে আমাদের এখানে পরবর্তী যে ছকটা আছে সেটা আছে মাথা খাটাও, যেমন আছে 0.5 ফুট, 0.5 ফুট, প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা আছে 0.5 ফুট করে। তো 0.5 ফুট করে যদি এই উচ্চতাগুলো থাকে, এগুলো যদি বলতে ছবিতে প্রদর্শিত সিঁড়ির ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা কত, তাহলে প্রতিটি ধাপের উচ্চতা আছে 0.5 ফুট করে। তাহলে প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য আছে, তাহলে প্রাপ্ত উত্তরগুলো থেকে আমরা যদি করতে যাই তাহলে 0.5 যদি যোগ করি হয় 1, 0.5 যদি যোগ করি হয় 1, তাহলে আমাদের টোটাল উচ্চতা আছে কত, 2 ফুট। তো এই ছক থেকে আমরা এটা পেলাম 2 ফুট। এরপর একটা আছে দুটি মজার খেলা আছে। তো দুটি মজার খেলার ভিতরে এখানে বলছে যে মনে করো তোমাকে 1 মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে। হাত খরচের প্রাপ্তির জন্য তোমাকে 3টি বিকল্প দেওয়া হলো, যার মধ্যে থেকে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে। বিকল্পগুলো নিম্নরূপ আছে। যেমন প্রথমে আছে ক নম্বর আছে যে প্রতিদিন 10 টাকা, তার মানে হচ্ছে এখানে 30 দিন দেবে, কিন্তু প্রতিদিন কত টাকা, 10 টাকা করে দেবে। তারপরে আছে মাসের প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন 3.50 টাকা, মানে 50 পয়সা, এটা 3 তারপর তৃতীয় দিন আছে 4 টাকায়, এভাবে প্রতিদিন 50 পয়সা করে বৃদ্ধি পাবে, এটাও দেবে 30 দিন। আর গ নম্বর আছে মাসের প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। এখন বলছে এই 3টি বিকল্পের মধ্যে থেকে তুমি কোনটি বেছে নিবে এবং কেন নিবে তা যুক্তি ব্যাখ্যা সহ তোমাকে উপস্থাপন করতে হবে। তো এবার আসি আমরা উপস্থাপনটা কীভাবে করবো, এটা আমরা করে দেখাই। যে প্রথমে ক নাম্বারটা আমরা কী করলাম, যে প্রতিদিন 10 টাকা, তার মানে আমাদের 1 মাস দেবে এভাবে। তাহলে 1 মাস দিলে আমাদের 10 টাকা করে যদি দেয় 1 মাস, তাহলে 10 গুণ 30, যেহেতু 1 মাসের মাসে 30 দিন, তাহলে 300 টাকা পাই। তো এইটা দেখা গেছে যারা চালাক মানুষ 3টা করার পরে তারা নিবে, তো 300 টাকা পাইলাম এটা। তো পরে খ নাম্বারে চাইছে যে এভাবে আমাদের প্রত্যেক দিন 3 টাকা, প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন 3.5 টাকা, পরের দিন 4 টাকা, তাহলে 50 পয়সা করে পারবে। তাহলে তার চতুর্থ দিন আসবে 0.5, পঞ্চম দিনে আসবে 5, তারপরে ষষ্ঠ দিনে আসবে 5.5, সপ্তম দিনে 6, যেহেতু সেভাবে প্রত্যেকটা বাড়বে আমাদের 50 পয়সা করে। তারপর আছে 6.5, তারপর আছে 7, তারপরে আছে যে 7.5। তো এভাবে করতে 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 আমরা 30 দিন পর্যন্ত যদি আসি, তো 30 দিনে যোগ করার পরে দেখা যায় এখানে হচ্ছে কত, 307.5 টাকা। বলে এটাও অনেকের কাছে পছন্দ হতে পারে, নাও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ঘ নাম্বারটাও আলোচনা করে দেখি যে আমরা কোন ধাপটা বেছে নেব। তো ঘ নাম্বার আমরা অঙ্কটা দেখি। তো ঘ নাম্বার যখন আমরা আসি দেখি যে প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন কি 2 গুণ 1, 2 টাকা, তৃতীয় দিন ডাবল হয়ে যাবে প্রত্যেক দিন বলছে। তাহলে তৃতীয় দিন যখন আমাদের টাকা আসে 2 গুণ 2, তাহলে এখানে 2 এর সাথে আবার 2 গুণ হবে 4 টাকা। চতুর্থ দিনে আসতেছে 4 গুণ 2, তাহলে 8 টাকা। পঞ্চম দিনে আসতেছে কত, 8 গুণ 2, 16 টাকা। ষষ্ঠ দিনে আবার 16 সাথে আবার 2 গুণ হয়ে যাবে, তাই 16 গুণ 2, 32 টাকা। সপ্তম দিনে আবার কী হবে, 32 গুণ 2, যেহেতু 32 আছে, 32 সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 64 টাকা। তো এভাবে করতে 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 আমরা যে অঙ্কগুলো আসলাম, যে এরপরে দেখা যাচ্ছে যে সপ্তম দিনে যদি 27তম দিনে আমাদের আসে যাতে কত, যে 27তম দিনে আছে 67,88,688,664। তো এবার আমরা 29তম যদি যাই, 30তম দিনে যদি যাই, 30তম দিনে দেখা যাচ্ছে যে এটার সাথে গুণ করার ডাবল করার পরে এখানে টোটাল টাকা আসতেছে কত, 53,68,70,912 টাকা আসতেছে আমাদের 30তম দিনে। তো বলে 30 এই ঘ নাম্বারটাই আমরা কি সবাই বেছে নেব। কারণ নেব কিসের জন্য,
যে এটার দ্বারা অনেক টাকা আসতেছে, যেটার কারণ কি প্রত্যেক দিন টাকা ডাবল হইতেছে। এই ডাবল হওয়ার কারণে আমরা সবাই কি ঘ নাম্বারটাই বেছে নেব। যারা চালাক তাও ঘ নাম্বারটাই এটা বেছে নেবে। ঠিক আছে, আজকের মতন এখানেই সমাপ্ত। এরপর যদি কারো এই অধ্যায় যদি আরও কারো অঙ্ক লাগে ইনশাআল্লাহ জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে দেওয়া হবে।